কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 15 তারিখ, তার সাথে আজকে কি বার? শনিবার। তো 14 ফেব্রুয়ারি গেল, আর আজকে না বাড়িতে সবাই গেছে সংস্কৃত লোকমঞ্চে একজন মানে গায়িকা আসছে তার গান শুনতে। তো তাদের আসতে তো রাত হবে, আর আমি এখন জাস্ট প্রাইভেট থেকে ফিরেছি। ফিরেই মনে হচ্ছে এত খিদে পেয়েছে তুমি কী বলবো। ম্যাগি আনো, ম্যাগি তো তাদের হয়ে যায়, কিন্তু এইটুকু ম্যাগি থেকে পেট ভরে তো ভালো আজ চাউমিন বানাবো। ওই দেখো আমার ভাই এসে গেছে চাউমিনের দেখভাল করতে। তো চাউমিন খাবো, চাউমিনটা কী করে বানাবো সেটা দেখবো। খুব তজলদি বানাতে হবে, কারণ হচ্ছে রিজুর আমার সবার খিদে পেয়ে গেছে। রিজু তো একটু মুড়ি খেয়েছে, আমরা তো কিছুই খাইনি। তো চলো আগে রান্নাটা তাদের স্টার্ট করা যায়, না নাহলে খুব খিদে পেয়ে যাচ্ছে। কথা বলতে বলতে তোমাদেরও খিদে পেয়ে যাবে, আমারও খিদে পেয়ে যাবে। তো চলো করা যাক তাড়াতাড়ি করে রান্নাটা। তো আমি কিন্তু চাউমিন বার করে নিয়েছি, এখানে 3 প্যাকেট চাউমিন নিয়েছি। মানে আমি, রিজু, জিতু আর একটু পাপড়ি, মানে আমরা 4 জন আছি, তাই জন্য আমাদের এখানে 4টে নিয়েছি। তো এই 4টে এবার বানাবো। তো ফার্স্টে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই, তারপর যা যা কাটা লাগবে সেগুলো আমি কাটবো। তো ভেজিটেবলস দিয়ে বানাবো নাকি একবার ভাইকে জিজ্ঞেস করে আসা যাক। এ রিজু, তুই কি ভেজিটেবলস দিয়ে বানাবো না? ঠিক আছে। তো ভাই তো বললো ভেজিটেবলস দিয়ে বানাতে না, তাই জন্য এখন ওকে দিয়ে সবজি দেওয়াই যাবে না, তার দিলেই তো মারবে। তো যা সবজির মধ্যে দেবো আলু পেঁয়াজ, এগুলো তো লাগবেই, তো সেটাই দেবো। আর চলো এগুলো করা যাক। এই দিকে দেখতে পাচ্ছ গামলায় কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো, ফার্স্টেই দেবো হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছ নুন, হলুদ আর হচ্ছে রিফাইন অয়েল দেবো, কারণ হচ্ছে যখনই আমি মানে চাউমিনটা দেবো যাতে লেগে না যায়, ঝরঝরে যাতে টাইপের হয়, সেই কারণেই দেবো। তো হলুদ, নুন, আর নুনটা দেবো সেদ্ধ করার জন্য, হলুদ দেবো কালারের জন্য, আর জানি তো তেলটা তো বললামই। তো চলো দিয়ে দেওয়া যাক, তারপর এটা হালকা ফুটলে তারপর ম্যাগিটা আমি দিয়ে দেবো। দেখো এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো আমি কিন্তু ইন্ডাকশানটা চালিয়ে দিয়েছি। আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ নাকি প্রপারলি তোমরা জানিও। তো এরপর আমি চাউমিনগুলো কেটে এর মধ্যে দিয়ে দেবো। তো চাউমিনগুলো কাটার জন্য তুমি একটা কাইচি নিয়ে নিই। দেখো 3টে চাউমিন কিন্তু আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলো সব প্যাকেটগুলোকে ফেলে দিতে হবে, তো প্যাকেটগুলোকে ফেলে দিই ডাস্টবিনে। আর কাইচিটা জায়গায় রেখে দিই, ঘরদোর পরিষ্কার রাখা উচিত। তো আমি আজকে একটা জিনিস বানিয়েছি, তোমাদেরকে জাস্ট দেখাই। এটা কি হতে পারে বলো তো? ঠামি বানিয়েছে গোলাপ জামুন, ঠিক আছে, কিন্তু ঠামি তো ট্রাই করেছে, কোনোদিন মিষ্টি বানায় না। আগেরবার বানিয়েছিল যখন ভিতরটা শক্ত ছিল, ওপরটা নরম, আর এবারটা কিন্তু নরম হয়েছে ঠিকই, কিন্তু কালারটা একটু ভাজতে হতো। তো ঠামি চেষ্টা করেছে, ওটাই হচ্ছে বড় ব্যাপার। আর এইদিকে কিন্তু ম্যাগিটা সেদ্ধ হতে সবজিগুলো কেটে নেওয়া যাক, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 3টে আলু, দেখো একটা বড় সাইজের, একটা মিডিয়াম, একটা ছোটো, 3টে নিয়েছি। আর এখানে নিচ্ছি রসুন, আর এখানে নিচ্ছি একটা পেঁয়াজ। তো এখানে একটা পেঁয়াজে তো হবে না, আর একটা ছোটো থেকে পেঁয়াজ নিচ্ছি। এখানে একটা অর্ধেক পেঁয়াজ আছে, এই অর্ধেক পেঁয়াজটা নিলাম। তো চলো এগুলো কেটে নিই, ততক্ষণ এটা ফুটে যাচ্ছে। তারপর এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা যখন সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো আমি এটা করে নিই, আর একটুখানি নাড়াচাড়া করে দেবো, নাহলে কিন্তু লেগে যাবে। তো চলো আগে নাড়াচাড়া একটু করে দেওয়া যাক, না ভেতর লেগে গেলে না একটা প্রবলেম হয় ছাড়াতে। তো একটুখানি নাড়াচাড়া করে দিলাম, তারপর সেদ্ধ হোক। তো এগুলো কেটে নিই টুস করে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু দেখাই, দাঁড়া শুয়ে, এ দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আর এবার দেখো কতটা ঝরঝরা হয়েছে। কারণটা হচ্ছে যখন আমি সর্ষের তেল না রিফাইন অয়েলটা দিলাম, তার জন্য একদম এটা ঝরঝরে হয়েছে। আর এই দিকে দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে আমি জলে চুপিয়ে রেখেছি, নাহলে কিন্তু কালো হয়ে যেত। আর এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি, মানে ছাড়িয়ে রেখেছি, বা কুচো কুচো করে কাটবো। আর এইরকম করে জলটা ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কিন্তু আমি চাউমিনটাও ঝরাতে দেবো জলটা, কারণ চাউমিনটা জল ঝরাতে হবে তাড়াতাড়ি, কারণ আমার এইদিকে কিন্তু কমরা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে জানো তো উদয়পুরিতে 2খানা বিয়ে বাড়ি চলছে, জানো তো, একটাতে ইনভাইট করেনি। আর আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ হচ্ছে একদম নাহলে চোখে জলে চলে আসবে যখন কাটবো। তো চলো আগে চাউমিনটা আমি জলটা ঝরাতে দিয়ে দিই। দিকে ঠান্ডা হয়েছে দিকটা, হ্যাঁ হয়ে গেছে। তো দিয়ে দিলাম জলটা ঝরাতে। তো তোমরা কে কে চাউমিন ম্যাগি খেতে ভালোবাসো কমেন্টে তোমরা জানিও। আর এবার একটুখানি হালকা জল দিয়ে এরকম করে ছড়িয়ে নেবো, যাতে হলুদ গুঁড়ো ভাবটা দেয় চলে যায়। আমি এইভাবেই করি, তোমরা বললো তোমরা কীভাবে করো। আমি না যেমন পারি সেটাই করি, ছোটো থেকে আমি যেটা দেখে এসেছি সেটাই আমি করি বলতে গেলে। তো যাই হোক, এটা ছড়ুক, ততক্ষণ পেঁয়াজগুলো কেটে নেওয়া যাক। পেঁয়াজগুলো কেটে আমি রসুনগুলো ছাড়িয়ে নিই। চলো এদিকে দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু ছাড়ানো হচ্ছে, আর এদিকে পাপড়ি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য রসুন ছাড়াতে, যেটা আমার একদম ভালো লাগে না রসুন ছাড়াতে, ওটা সেটাই করছে। তো চলো গ্যাসটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে দিই। আজকে তা নয়তো মিষ্টি করেছে, দেখো মিষ্টি সব ভাজাভুজি করে লেগে রয়েছে। তো যাই হোক, তেলটা দিয়ে ভালো করে আগে আলুটা ভেজে নেবো প্রথমে। তেলটা গরম, মানে কড়াইটা গরম করে তেলটা গরম করে নিয়ে আলুগুলো কিন্তু ভেজে নেবো। আর দেখতে পাচ্ছ আজকে লম্বা লম্বা করে আলু কেটেছি, জীবনে প্রথমবার।
চলো করা যাক। এদিকে দেখতেই পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। চলো আগে তেলটা গরম হয়ে যাক, ততক্ষণে রসুনটা ছাড়ানো হয়ে যাক আর কেটে নিই। তারপর আমি হয়েই গেছে বলছে, তো বেশি তো রসুন নিই, কয়েকটা কোয়া রসুন নিয়েছি, এগুলোকে কুচু কুচু করে কেটে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো সব কটাতে। আর তারপরে আমি আলুটা ভাজবো। আর এদিকে দেখো তেলটা কিন্তু অনেকটা গরম হচ্ছে, আস্তে আস্তে হোক। এদিকে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর ছিটকে দিয়ে আমার হাতটাও জ্বলিয়ে দিল। তো যাই হোক, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। এটা হচ্ছে, আর আমরা সব বাঙালি জানো তো, বাঙালিতে চাউমিনে আলু তো থাকবেই, আর আলু খেতে তো সবাই ভালোবাসি আমরা। আলু পেঁয়াজ এইগুলো তো বাঙালির প্রিয় খাদ্য বলো তো তোমরা। এবার তোমরা বাইরে কোথাও গেলে চাউমিনে আলু নাই পেতে পারো, কিন্তু বাড়িতে যারা যারা করবে, কোনো সবজি থাকুক না থাকুক, আলু পেঁয়াজ থাকবেই, জানো তো। নিরামিষ বানালেও আমি আলু দিই, জানো তো। গোপালের একবার রান্না করেছিলাম, তখনও কিন্তু আমি আলু দিয়েছিলাম। তো চলো আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিই। আর এই পেছনে জানাটা বন্ধ করে দিয়েছি জানো তো, কারণ না প্রচণ্ড হাওয়া ঢুকছিল, প্রবলেম হচ্ছিলো। তো চলো আমি আলুটা ভালো করে ভেজে নিই। আগে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে তুলে নেবো, তারপরে কিন্তু পেঁয়াজ রসুন ভাজতে দেবো। তো চলো করা যাক। একটা জিনিস দেখো, আমি কিন্তু রসুনগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এবার রসুনগুলো আমি তুলে রাখি এখানে। আর একটু লঙ্কা তো ভেবেছি, কিন্তু আমি জানি না লঙ্কা গুঁড়ো আর চিলি সসই দেবো, আর এমনিতে আর লঙ্কা দেবো না, ঝালে নালে মরে যাবে, এরা বাচ্চা বাচ্চা মেয়েগুলো খাবে তো, সেই জন্য। সেদ্ধ হওয়ার জন্য আমি প্রথমে একটুখানি নুন ছিটিয়ে দেবো, নুন দিয়ে দেবো, কারণ হচ্ছে নুন দিলে তাড়াতাড়ি করে নাকি আলু নাকি সেদ্ধ হয়ে যায়। আমি মা ঠাম্মুর সাথে ঠাম্মুর মুখেই শুনেছি। তো একটু নুনটা দিয়ে দিই, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাক, নাহলে কিন্তু খেতে দেরি হয়ে যাবে। তার সাথে তো আমাদেরকে দেখাই, এইদিকে কিন্তু আমি চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে কিন্তু প্লেটে তুলে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি চিলি সস, টমেটো সস আর সোয়া সসটা বার করে নিলাম। তো তোমাদের তো পরিমাণগুলো দেখাবোই, আমার যেটুকু নলেজে আছে। আর এইদিকে কথা বলতে দেখো, যতগুলো বাসন ইউজ করে সব মেজে ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে কিন্তু সব নোংরা ফেলছি আর বাসন মাজছি আর রান্না করছি। আমার তো এরকমই, এত অগোছালো পছন্দ হয় না। তো চলো নুনটা কথা বলতে 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 দিয়ে দেওয়া যাক। দেখো আলুটা সেদ্ধ হতে না হতে আমি কিন্তু এখানে দুটো ডিম নিয়েছি। তো ডিম দিয়ে করবো বলে তো দুটো ডিম নিয়েছি, আর এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে যাই। মাঝে মাঝে আসছি একটু নেড়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, জানো তো। আমি এরকমই পুড়ে দেখি আর বেশ একটু সেদ্ধ হয়েছে দেখি, না একটু হবে, আর একটু লাল লাল হোক, নয়তো কাঁচা কাঁচা লাগছে দেখতে। তো হোক ততক্ষণ, আমি একটুখানি ঘুরে আসি ততক্ষণ আবার। চলো ঘুরে আসা যাক। ফুলের একটু হালকা সিম টু লোয়ে দিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছি দুটো ডিম কিন্তু যেটা ছিল সেটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি ভেঙে। এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু মানে এটাকে ভুজিয়া টাইপের করবো, তো সেই কারণে তো নুনটা একটু দিয়ে দিই, একদম সামান্য পরিমাণে নুন দিচ্ছি। দেওয়ার পর এবার এটাকে গুলে নেওয়ার জন্য চামচ ইউজ করছি, দেখতেই পাচ্ছ। ভালো করে কিন্তু আমি মিক্স করে নেবো, কুসুম থেকে শুরু সব কিন্তু এখানে মিশিয়ে 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 যাবে। আর এদিকে কিন্তু আলুটা ভাজাটা অনেকটা এসে হয়ে গেছে। তারপরে আমি এই ডিমটা ভুজিয়া করে নেবো, সেই কারণে ফাটিয়ে নিলাম। কারণ একবারে নুন দিয়ে ফাটিয়ে নেওয়াটাই ভালো না, আবার নুন মানে ফাটিয়ে দেবো, আবার নুন দেবো। দেখো এখানে কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডিম ফাটাতে আমার খুব মজা লাগে জানো তো, ডিম ফাটিয়ে দিয়ে ডিমটা গুলতে এরকম এরকম করে হেভি লাগে। তো আর এদিকে কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, তো নেড়ে চেড়ে দেখি এখন ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে গেছে, ঝুরঝুরে ঝুরঝুরে। তো হলুদ দিনই বলে কালারটা হয়নি, তো এমনিতে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, প্লাস হচ্ছে ভাজাটা ভালো করে হয়ে গেছে। তো এবার তুলে নেবো এটাকে, তো তুলে নেওয়া যাক। আর এইদিকে কিন্তু আমি একটা হাইটা করে নিই, আলুগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে ডিমটা কিন্তু দিয়ে দিয়েছি, ডিমটা কিন্তু ভালো করে এরকম নেড়ে একদম ভুজিয়া করে নিতে হবে, নালে কিন্তু একদম হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এটা ভুজিয়া করে নেবো। আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি আগে থেকে, তাই জন্য আমাকে নুনটা আর দিতে হবে না। তো তোমরা কিন্তু কমেন্টে বারবার বলো কিন্তু কারা কারা এই ডিম ভুজিয়া খেতে ভালোবাসো, চাউমিন খেতে ভালোবাসো, ম্যাগি খেতে ভালোবাসো, কমেন্টে তোমরা জানাবে। আর এমনিতেও আমার একটা মানে এই রাধাকৃষ্ণের চিরশ্রী গপু চ্যানেলে আমি কিন্তু সব রকম ভিডিওই পোস্ট করি, মানে কোথায় গেলে ঘুরতে যাওয়া, গোপালের নানা রকম রান্নাবান্না করা, গোপালের পুজো এবং গোপালকে নিয়ে ঘুরতে যাওয়া, ঠিক আছে, রান্নাবান্নার ব্লগ সবই শেয়ার করি। তো তোমাদের বেশি করে কোনটা ভালো লাগে আমি তো জানি, আমি মনে কথা বুঝতে পারি, আমার গোপালের ভিডিও বেশি তোমাদের ভালো লাগে, তো তাও একটু শেয়ার করি যে না একটু করি, কেমন লাগে সেটা তো দেখি। আর এদিকে দেখতে হচ্ছে কথা বলা হলে ডিমটা কিন্তু অনেকটা ভুজিয়া হয়ে গেছে, হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেবো। তো আর এদিকটা একটু ভালো করে দেখে নিই একটু সেদ্ধ হয়েছে তবে, কেন আমি আলু সেদ্ধ করে এদের হয়ে গেছে, এদের হচ্ছে। তো চলো ডিমটা
এদিকে ডিম ভুজিয়া কিন্তু হয়ে গেছে। তো চলো এটা তুলে নেবো এবার। ডিমটা তুলে নিচ্ছি, আগে এটা আমি কম করে নিই। আর এত খিদে পেয়েছে যে কী বলবো, বাবা ফোন করেছে, বাবা বলছে কী খেলি তোরা? মানে যে দাঁড়াও এই চাউমিন করছি। বাবা বলছে চাউমিন করছিস? হ্যাঁ, ঠাম্মিরা তো নাই, ওরা তো গেছে ঘুরতে, কিন্তু আমার তো খিদে পেয়েছে। আর এমন নয় যে আমি রান্না জানি না, ওই কারণে মাকে বললাম যে চাউমিন করছি, বলে খুব ভালো। আর ওইদিকে একটা ডিম পড়েও গেল। এদিকে দেখো আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর একটা হাইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা যেটা কেটেছিলাম কুচু কুচু করে, কড়াই তো গরম আছে, পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়ার পর ডিম আর আলুটা দিয়ে দেবো, দিয়ে তারপরে যা যা মশলাপাতি থাকে সেটা দিয়ে তারপরে কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু সব পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, হাতে কিছুটা লেগে গেছে। যাই হোক, দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিই। তো এখন অনেকক্ষণ ধরেই করছি, আর টাইম তো লাগবেই অবভিয়াসলি, তোমরা তো জানো রান্না করতে টাইম লাগে। আর আমি তো সবসময় রান্না করি না, রান্নাঘরে এসে ঠাম্মি থাকে, ঠাম্মি না থাকলে মা থাকে। তো আমাকে বেশি করে রান্নাঘরে ঢুকতে দেয় না, কারণ হচ্ছে আমি তো রান্নার পাকাপোক্ত না, তবে কী থেকে কী করব ওই কারণে। কিন্তু বুঝতে পারি না যে আমি তো রান্না করতে দিলে একটু ভালোই রান্না করি, আই এম সেফ, সেটা কেউ বুঝতে চায় না, বাট কিছু করার নেই। কষ্টের কথা হলো আমাকে রান্না করতে দিলে না, আমি রান্না করি কম, গোছাই বেশি, ওই কারণে। তো চলো এটা ভাজা ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি মশলাপাতি কী দিতে হবে। না এখন দিয়ে দেবো, কে জানে, দেখি একটু পরে একটু হালকা ভাজা ভাজা হোক, তারপর দিচ্ছি মশলাপাতিগুলো। দেখো এখানে কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল 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 ভাবটা এসে গেছে। তো বাকিটা হোক, তো তার আগে তোমাদের দেখাই দিই কী মশলা আমি রেডি করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি চিনি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো আমি তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুতেই দিই, কারণ ধনে গুঁড়ো জিরে গুঁড়োর গন্ধটা খুব ভালো লাগে। মুড়ি মাখতেও দিই, যে ম্যাগি কোনো রেসিপি করি তখনও দিই, চাউমিনের রেসিপি করি তখনই, বা বাকি রান্না তো অবভিয়াসলি দিতেই হয়। তো চলো এখানে কিন্তু দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আমার। আর এখানে পেঁয়াজের ভালো একটা গন্ধ ছাড়ছে, জানো তো, রসুন আর পেঁয়াজের। তো চলো এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আগে। এই যে মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর এটার সাথে আগে পেঁয়াজ রসুনটা ভালো করে মিক্সড করে নিই। দেওয়ার পর এর মধ্যে না এবার সসগুলো দিয়ে দেবো, জানো তো। তো সসগুলো দেবো এবার। দেখতে পাচ্ছ মশলাগুলো দিয়ে তো মিক্সড করে নিয়েছিলাম, এর মধ্যে আমি সসগুলো দেবো বলে এখানে চিলি সস, টমেটো সস আর চিলি সস, টমেটো সোয়া সসটা মিক্সড করে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিলাম। তা ভালো করে দিয়ে দিয়ে যাক। বন্ধুরা আমি কিন্তু সসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার কিন্তু আমি আগে এই যে ডিম ভুজিয়া আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে মিক্সড করে নিই আগে, একদম ভালো করে মিক্সড করে নেওয়া যাক। এর সাথে সাথেই মিক্সড হয়ে যাচ্ছে, তাহলে চাউমিনের সাথে কি মিক্সড হবে। তো এবার চাউমিনটা দিয়ে দেওয়া যাক। তো চাউমিনটা তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার ভালো করে নাড়িয়ে নিন, না এক হাতে ফোন করা যাবে না। দেখতেই পাচ্ছ সস একটুখানি সস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো গ্যাসে বন্ধও করেছি, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো প্লেটগুলো তৈরি করে নিয়েছি, চলো প্লেটে সার্ভ করে দেওয়া যাক। তো ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দেবো, ভাই আর যেহেতু তো মুড়ি খেয়েছি আমি একটু বেশিই নেবো। তো চলো আগে সার্ভ করে দিই। তো এইদিকে দেখতে পাচ্ছ ম্যাগিগুলো কিন্তু ম্যাগি বলছি চাউমিনগুলো কিন্তু আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর এই যে সমান সমান করে নিল। রিজু খেয়ে দেখতো কেমন হয়েছে খেতে। খেলি না তো, খেয়ে নিয়েছি, অত ভালো হয়েছে, নুন টুন সব ঠিক আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলে কিন্তু কমেন্টে অবভিয়াসলি জানাবে। আর যারা যারা নতুন চ্যানেল দেখছো আমারটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর তোমাদের ভালোবাসা আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এইভাবে যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, এখন তো টাটা।